নমস্কার বন্ধুরা, সিম্পল রন্ধনশালা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে আরও একটি অসাধারণ জলখাবার রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা খেতে হবে খুবই টেস্টি এবং এই পটেটো এগ পকেট বানানোও কিন্তু খুবই সোজা। মাত্র কয়েকটা উপকরণ দিয়ে ঘরোয়াভাবে চটজলদি বানিয়ে নেওয়া যাবে, যেটা বিকেলের জলখাবারে বা বাচ্চাদের টিফিনে কিন্তু একেবারে জমে যাবে। তো অবশ্যই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন এবং আমাদের সাথে থাকুন। তো প্রথমেই এই রেসিপিটা বানানোর জন্য আমি কয়েকটা শুকনো লঙ্কা নিয়েছি, সেগুলোকে শুকনো খোলায় ভেজে একটা চিলি ফ্লেক্স বানিয়ে নিয়েছি। এবার শুকনো খোলায় একটা গুঁড়ো মশলা তৈরি করে নেব। তার জন্য শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা খুব ভালো করে শুকনো খোলায় ভেজে নিয়েছি। এবার এটাকে গুঁড়ো করে নেব। এই রেসিপিটা বানানোর জন্য আমি একটা আলুর পুর বানাবো। তার জন্য আমি আলুটাকে খুব ভালো করে কেটে নিচ্ছি। প্রথমে আলুর ছালটাকে খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি এবং এইভাবেই টুকরো টুকরো করে আলুটাকে কেটে নেব। লম্বাভাবে কাটতে হবে না, ঠিক এই রকমভাবে কিউব আকারে আলুটা কেটে নেব। তো সমস্ত আলুগুলো ঠিক এইভাবেই কেটে নিচ্ছি। এবার আমি আলুগুলোকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। এই রেসিপিটা বানানোর জন্য আমাদেরকে একটা ডো বানাতে হবে, তাই চলুন বন্ধুরা কী কী লাগছে সেটা দেখে নিই। প্রথমেই নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, তার সাথে নিয়ে নিচ্ছি 2 চামচ ঘি ময়ান দেওয়ার জন্য। আপনারা এখানে সাদা তেল ব্যবহার করতে পারেন, তবে ঘি দিলে কিন্তু টেস্টটা ভালো হবে। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবং অল্প পরিমাণে চিনি। সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি অল্প পরিমাণ জল দিয়ে এটাকে একটা ডো বানিয়ে নেব। লুচি বা পরোটা বানানোর জন্য যেরকম ডো আমরা বানিয়ে থাকি, ঠিক সেরকমই ডো বানাতে হবে বন্ধুরা। অর্থাৎ খুব বেশি শক্তও হবে না বা খুব বেশি নরমও হবে না। তাই অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব। দেখুন ডো বানানো রেডি হয়ে গেছে। এবার আমি 2 চামচ মতো সাদা তেল ডোয়ের গায়ে খুব ভালোভাবে এইভাবে লাগিয়ে দিচ্ছি এবং এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিচ্ছি। তো 20 মিনিট রেস্টে রাখার পর এটা কিন্তু অনেকটাই ঠিকঠাক হয়ে গেছে। এটাকে আরও একবার বেলে নিয়ে এবার আমি লেচি কেটে নেব। লেচিগুলো আমি নিজেদের পছন্দ সাইজ অনুযায়ী কেটে নিচ্ছি বন্ধুরা। আপনারাও কিন্তু নিজেদের পছন্দের সাইজ অনুযায়ী কেটে নেবেন। এবার আমি পুরটা বানানোর জন্য কড়াইতে 2 চামচ ঘি দিয়েছি এবং তার সাথে দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলেই আমি আলুটাকে দিয়ে দেব এবং তার সাথে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি এবং কিছুটা পরিমাণে বাদাম। সমস্ত উপকরণগুলো 3 থেকে 4 মিনিট খুব ভালো করে ভেজে নেব। এটা একটুখানি ভাজা ভাজা মতো হয়ে এসছে। এবার আমি সামান্য পরিমাণে জল দিয়ে দেব। জলটা দেওয়ার পরেও এটাকে নাড়িয়ে নিচ্ছি। আলুটা যাতে ঠিকঠাকভাবে সিদ্ধ হয়ে যায় সেই দিকটা খেয়াল রাখতে হবে বন্ধুরা। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো এবং যে ঘরোয়াভাবে ভাজা মশলাটা তৈরি করেছিলাম সেই 1 চামচ ভাজা মশলা দিয়ে এটাকে আমি চাপা দিয়ে দিচ্ছি। প্রায় 4 থেকে 5 মিনিট খুব ভালো করে এটাকে কষিয়ে নিয়েছি। দেখুন জলটা কিন্তু একদমই নেই এবং আলুটাও খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে একটি পাত্রে রেখে কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দেব। তো চলুন বন্ধুরা দেখে নিই ততক্ষণ আমি লেচিগুলো বেলে নিচ্ছি। তো প্রথমেই আমি একটা লেচি নিয়ে নিয়েছি এবং এটাকে ময়দা দিয়ে খুব ভালো করে বেলে নিচ্ছি। একদম রুটির মতো করে বেলে নিতে হবে এবং ধারগুলো যাতে মোটা না থাকে সেই দিকটাও খেয়াল রাখতে হবে। তো এভাবে আমি একটা বেলে নিলাম, আর একটা বেলে নিচ্ছি এবং বাকিগুলোকেও একইভাবে বেলে নেব। প্রথমেই সব রুটিগুলো খুব ভালো করে বেলে নেব। মোটামুটি সমান সাইজেরই করার চেষ্টা করছি বন্ধুরা। এভাবেই সব রুটিগুলো খুব ভালো করে বেলে নিচ্ছি। দেখুন বন্ধুরা এত বড় একটা রুটি তৈরি হয়েছে। দ্বিতীয় নম্বরটাও তৈরি হয়ে গেছে। এভাবে আমি বাকিগুলোকেও ঠিক একইভাবে বেলে নেব। গোল করে বেলে নেওয়ার চেষ্টা করছি। তবে আমি এখানে শুকনো ময়দা ব্যবহার করেছি, আপনারাও কিন্তু ময়দা দিয়েই বেলবেন, তেল বা অন্য কিছু দেবেন না। তো এভাবেই সবগুলোকে বেলে নেব।
একটা একটা করে সব লেচিগুলোকেই বেলে নিচ্ছি। পুরটা ওদিকে ঠান্ডা হচ্ছে এবং আমি সমস্ত লেচিগুলো ঠিক সমান সাইজের আকারে বেলে নেবার চেষ্টা করছি। তো এভাবেই সবগুলো বেলে নিয়েছি দেখুন বন্ধুরা, এবং পুরটাও একদম ঠান্ডা হয়ে এসেছে। এবার আমি একটা ডিমের ব্যাটার বানাবো। তার জন্য একটি বাটিতে একটা ডিম নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 1 চিমটে নুন, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, এবং এবার এটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নেব। ডিম ফাটানো হয়ে গেছে। এবার আমি যে রুটিগুলো বেলে রেখেছিলাম তার থেকে একটা রুটি নিয়ে নিলাম এবং একটি ছুরি দিয়ে ঠিক এভাবেই চারদিকটা ভালোভাবে কেটে নেব, যাতে এটা একটা চৌকো আকারে তৈরি হয়ে যায়। বাকি কাটা অংশগুলো বাদ দিয়ে দেব। এবার আমি এর ওপর থেকে ডিমের ব্যাটারটা ছড়িয়ে দিচ্ছি, খুব ভালো করে লাগিয়ে দিলাম, এবং যে পুরটা আমি বানিয়েছিলাম এবার ওপর থেকে সেই পুরটাই দিয়ে দেব। আলুর পুরটা দিয়ে এবার ঠিক এইভাবেই একটা কানার সাথে বাকিটাকেও মুড়ে দেব। খুব ভালো করে এই পকেটটা মুড়তে হবে, যাতে পকেট থেকে পুরটা বেরিয়ে না যায়। এবং একটা কাঁটা চামচ দিয়ে আপনারা ঠিক এইভাবেই কিন্তু এটা ডিজাইনের মতো হয়ে যাবে এবং এর ধারগুলো মুড়ে যাবে। তো এভাবেই আমি বাকিগুলোও তৈরি করে নেব, এবং পুরটা যাতে বাইরে বেরিয়ে নিয়ে যায় সেইটা কিন্তু খেয়াল রাখবেন। একটা তৈরি হয়ে গেছে, আরও একটা করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, ঠিক একইভাবেই প্রথমে রুটির চারদিকটা এইভাবেই চৌকো করে কেটে নেব, এবং কেউ যদি এটা নিরামিষ খেতে চান তাহলে কিন্তু ডিমটা স্কিপ করতে পারেন। যেহেতু এটা আমি আমিষভাবে বানাচ্ছি তাই ডিমের ব্যাটারটা প্রথমেই একটুখানি লাগিয়ে দিলাম এবং তার উপরে পুরটা দিয়ে দেব। আলুর পুরটা একটু বেশি করে দেব যাতে এই স্ন্যাক্সটা খেতে দারুণ হয়, এবং ঠিক একইভাবে আমি এটাকে মুড়ে দেব। এবং খেয়াল রাখবেন যাতে পুরটা বেরিয়ে না যায়, সেই জন্য এর ধারগুলোকে খুব ভালো করে আমি মুড়ে দিচ্ছি, এবং কাঁটা চামচ দিয়েও ঠিক এইভাবেই মুড়ে মুড়ে দেব। খুব ভালো করে এই ধারগুলোকে মুড়ে দেব। দেখুন বন্ধুরা, খুব সহজভাবেই একদম ঘরোয়া পদ্ধতিতে এই রেসিপিটা বানাচ্ছি। এইভাবে দুটো তৈরি হয়ে গেল। এভাবে আমি বাকিগুলোও বানিয়ে নেব। সবগুলো রেডি হয়ে গেছে। এরপর এটাকে ভাজার জন্য আমি কড়াইতে কিছুটা পরিমাণে সাদা তেল দেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে লোতে থাকবে। তেল গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব পকেটগুলো। দেখুন বন্ধুরা, তেল কিন্তু একদম খুব বেশি গরম হয়নি, অল্প অল্প গরম হয়েছে। ঠিক এইভাবেই কিন্তু মাঝারি আঁচে এটাকে ভেজে নিতে হবে। প্রায় 5 থেকে 6 মিনিট মিডিয়াম থেকে লো ফ্লেমে এটাকে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এটা দেখেই বুঝতে পারছেন কতটা ভালো হয়েছে এবং এটা প্রচণ্ড ক্রিস্পিও হয়েছে। এবার আমি বাকিগুলোকেও ভেজে নেব। মিডিয়াম থেকে লো ফ্লেমে একটু সময় দিয়ে ভাজতে হবে যাতে এটা কাঁচা না থাকে। তো এভাবে আমি সবগুলোকে ভেজে নিচ্ছি। একটা দিক হয়ে গেছে, এবার আমি উল্টে দেব। তো দেখে নিলেন বন্ধুরা, খুব তাড়াতাড়ি চটজলদি পটেটো এগ পকেট রেডি হয়ে গেছে। এবার আমি এগুলোকেও তুলে নেব। খুব ভালোভাবে হয়ে গেছে, বাদামি রঙের। এবার আমি এটাকে তুলে নিচ্ছি। দেখতে দারুণ হয়েছে এবং আশা করছি খেতেও খুব ভালো হবে, এবং বিকেলের জলখাবারে বা বাচ্চাদের টিফিনে এই রেসিপি কিন্তু একদম জমে যাবে। সবগুলোকে ভেজে নিয়েছি দেখুন বন্ধুরা। তো দেখে নিলেন বন্ধুরা কিভাবে খুব সহজেই আমি এই রেসিপিটা বানিয়ে ফেললাম, যেটা স্যালাড এবং সসের সাথে খেলে জমে যাবে। তো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান কেমন লাগলো। ভালো লাগলে লাইক করে দিন, শেয়ার করে দিন। আমাদের চ্যানেল সিম্পল রন্ধনশালাটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশের বেল আইকনটি প্রেস করে দিন এরকম রেসিপির জন্য, এবং আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।